হতে চেয়েছিলাম সিভিল ইঞ্জিনিয়ার, হয়ে গেলাম কাঠমিস্ত্রি। হ্যালো জনগণ, সবার কী খবর? আশা করি সবাই ভালো আছেন। বাড়িতে আসলাম, আসার পর দেখতেছি মায়ের ভাতের মাড় জড়াতে খুব কষ্ট হচ্ছে। কারণ মিস্ত্রি যেটা তৈরি করছিল, তো এটা হচ্ছে ছোটো ছিল, আর আমাদের তো বাসায় জনসংখ্যা বেশি যেহেতু বড় পাতিলে ভাত রান্না করতে। তো ছোটো পাতিল এটা বসতে ছিল না, এই জন্য হচ্ছে আমি এবার এটাকে ভেঙে তারপর হচ্ছে দুটো কাঠ নিয়েছি, আর হচ্ছে দুটো কাঠ একই মাপের, আর একটা হচ্ছে একটা ছোটো। তো লোহা দিয়ে চিহ্নিত করে নিয়েছি যেখানে আমি আড়াআড়িভাবে কাটবো। তো ততটা আমি হাফ কাটবো বলতে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এখানে কড়া দিয়ে কেটে নিচ্ছি, আর কড়াতে ধার ছিল না, এই জন্য অনেক কষ্ট হয়েছে। এই দুটো কাটতে প্রায় আমার আধা ঘন্টার মতো সময় লাগছে। আর দেখতে পাচ্ছেন যেহেতু একা ছিলাম, আর এবার হচ্ছে আমি অফ করে কেটে নিচ্ছি, কারণ এতক্ষণ ধরে ভিডিওতে রাখা অসম্ভব, ভিডিও বড় হয়ে যাবে। তো আমি হচ্ছে কেটে নিয়ে এসেছি, এই দেখতেই পাচ্ছেন, আমি এবার হাতে ঘুরে দেখাচ্ছি। এরপর হচ্ছে খাস কাটা যে ফাঁকা অংশ আছে, তো এর উপরে আমি এই মাথা দিয়ে দিচ্ছি, আর ওই মাথা দেখে নিচ্ছি কোথায় কাটতে হবে। তো এই সাইডে হচ্ছে এক পাশ কাটা হয়ে গেছে আমার, এবার হচ্ছে আমি আর দুই পাশ কাটবো। তো হচ্ছে বাড়িতে আসছি আর কাজ করবো না, এটা তো হয় না। এটা তো আমার জন্য ফরজের কাজ, যে বাসায় আসবো আর চুপচাপ থাকবে, এটা তো আর হয় না। বাসায় কাজ করা আমার ফরজের কাজ। তো একদিন একটা কাজ করতে আজকে হচ্ছে সারাদিন, এটা হচ্ছে দুপুর থেকে একটা পর্যন্ত শুধু এই কাজটাই করছি, আর কোনো কাজ করি না। আর দেখতে পাচ্ছেন একা ছিলাম, তো এইগুলো কোনো কিছু ধরার মতো কেউ ছিল না। আর দেখতেই পাচ্ছেন বারবার পিছলে যাচ্ছে, সরে যাচ্ছে, আর করে তো ধার ছিল না। সহজে তো কাজ করা হয় না। তো এই দেখেন আমি কেটে এনেছি সব কিছু, একেবারে ফুলফিল করে। এবার ছাড় কাটাকাটি নেই। তো আমি এবারে খাপ অনুযায়ী যে খাপ কেটেছি, এই খাপ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার পেজে একটু সমস্যা হচ্ছে, তো সবাই একটু বেশি বেশি যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। এবার হচ্ছে যেখানে ভাতের পাতিলে ঢাকনা বাঁধানো থাকবে, ওখানে হচ্ছে আমি এই পেরেকটা আবার কাঠটুকু কেটে পেরেক মেরে নিচ্ছি। তো লোহাগুলো বেঁকে যাচ্ছে, আর এই তক্তাটা হচ্ছে একটু শক্ত টক্তা ছিল, এই জন্য আমার একটু মারতে সময় লাগছে। তো হচ্ছে আমি এবার সেট করে ভালোভাবে এখন হচ্ছে পেরেক মারবো। এখানে হচ্ছে হালকা একটা পেরেক মেরে তারপর হচ্ছে দেখতেছি। তো আর এই হচ্ছে পায়াগুলো তিনটার মধ্যে একটা হচ্ছে বাঁকা ছিল, আর দুটো সমান ছিল। তো আমি হচ্ছে এবারে হালকা পেরেক বসিয়ে নিচ্ছি, আর যেহেতু একা ছিলাম তো ধরার মতো কেউ ছিল না, তো এই জন্য নিচে রেখে তারপর করতেছি। তো এরপর হচ্ছে এক মাথায় মারার পরে ওখানে হচ্ছে দুই পাশে পেরেক মারবো। এই দেখেন পেরেক মারতেছি। আর কি আর বলবো, এই বৃষ্টিতে কি করা যায়, বাসায় সারাদিন বসে তো তার ভাল লাগে না। কারণ যেহেতু কাজ করার অভ্যাস, এখন আর কাজ ছাড়া থাকতে পারি না। সে বাসা থাকি বা অন্য কোথাও, কাজ ছাড়া থাকতে পারি না, কোনোদিন শান্তি আসে না। তো দেখতেই পাচ্ছেন আমার এবার পেরেক মারা রেডি। পেরেকগুলা এর ভিতরে ঢুকিয়েছি। এরপর হচ্ছে পায়ের উপর মারবো। ওই দেখেন পায়ের অবস্থাটা কি, একেবারে আমার মতো অবস্থা, ভ্যাবাচ্যাকা হয়ে গেছে। তো যাই হোক, একা ছিলাম যেহেতু ধরতে খুব কষ্ট হয়েছে, অনেক সময় লাগবে এই জন্য। তো এভাবে একা ধরে এক দিয়ে পেরেক মেরে নিচ্ছি। তো আমার একটা পায়া লাগানো শেষ, এই দেখেন এই বাঁকা পায়া। তো হচ্ছে এবারে এটাও মেরে নিচ্ছি। আর এই বৃষ্টিতে কি যে এক যন্ত্রণা, যাই হোক আমি এই দেখেন বারে ঘুরিয়ে যাচ্ছে, সাথে কেউ ছিল না। তো আমার এই 300 নম্বর পায়াটাও লাগানো শেষ প্রায়। আর দেখেন আমি সিভিল নিয়ে পড়তেছি, ওই ডিপার্টমেন্ট বাদে আমি সব কাজে ওকে, শুধু ওই ডিপার্টমেন্টে ঢুক না। তো প্রথমে একটা করে ব্রেক মারছিলাম, তো এরপর হচ্ছে আবার ডাবল করে মেরে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। এই সাইডে পায়ের একটু বাঁকা হয়েছে, তার সমস্যা নেই। একে সবগুলো পায়েতে মেরে নিচ্ছি। আর আপনাদের বাসায় যদি এরকম আমার মতো মিস্ত্রির দরকার হয়, তাহলে আমার বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে আমাকে ডাকবেন, নিজেদের কাজ করে দিয়ে আসবো। আর এই যে সরঞ্জাম যন্ত্রপাতি যা লাগবে সব কিছু ধার দিয়ে রাখবেন, তাহলে আমি কাজ করে দিয়ে আসবো। কারো যদি হোম সার্ভিস লাগে তাও বলতে পারবেন, আর কারো যদি আমার কাছে দিতে চান তারপর হচ্ছে তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে নিচে তার একটা কাঠ দেওয়া উচিত ছিল, তো এখন আমার কাছে তার কাঠ ছিল না। তো কী করবো একটাই মেরে দিলাম, যে আরেকটা যখন সময় হবে তখন মেরে দেবে। তো এই হচ্ছে আমাদের বরিশালের ভাষাতে ফ্যানের থর বলে, আর এটা হচ্ছে শুদ্ধ ভাষায় ফ্যানের। আর কোন অঞ্চলে কি বলে সেটা আমি শিওর বলতে পারতেছি না। তো ভাবতেছি কি করব, দিব নাকি দিব না। আবার একটা তো থাক, আর দিলাম না, রেখে দিলাম। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।